আজকে কন্টাক্ট ফ্রম আর রেসপন্সিভ কমপ্লিট করব। নেক্সট প্রজেক্ট নেক্সট ক্লাসে আমরা একটা ক্লাস করব, সেটার মধ্যে শুধু jQuery। হ্যাঁ, শুধু jQuery মানে হালকা, হ্যাঁ স্টিকি করব, সমস্যা নেই, স্টিকি করে দেখাবো। হালকা jQuery, খুব বেশি না। যে বেসিক ফাংশনগুলো, হুভার কি ফাংশন, ক্লিক ফাংশন, হ্যাঁ, স্লাইড টু গোল, এগুলা শিখবো। আবার ক্লিক করলে হাইট অফ শো, এগুলো ছোটখাটো কয়েকটা ফাংশন আছে, এগুলা মানে আমি কয়েকটা দেখাই দিব, বাকি সবটুকু আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট ইউজেসটা বুঝাই দিব যে এইভাবে করতে হবে। এটার উপরে ওভারলে আসলো কেন এরকম? হ্যাঁ ঠিক আছে, এটা ওই যে ইয়ার গ্রিড, ওইটা রেকর্ডিং এর জন্য। আচ্ছা, তাহলে এটা আমাদের মতো আমরা করি। আর ইমেজটা ওভারলে সহকারে ইমেজটা নেই, কারণ ওভারলে সহকারে ইমেজ আমরা শিখছি কিভাবে করতে হয়। ইমেজটা সেভ করি, ট্রিম, কি মোডে সেভ করব? এইখানেই সেভ করি, সমস্যা নেই। এখানে এইখানে রাখি আপাতত, সমস্যা নাই। তবে আমাদের যেটা করা দরকার, বিজি নামে একটা ফোল্ডার রেখে ওটার ভিতরে রাখা দরকার। হ্যাঁ, আচ্ছা আজকে এটা রেখে দিই যে ফুটার বিজি আমাদের, ফুটার সেকশনের মধ্যে এটা আছে। ওকে, আর নিচে একটা সলিড আছে। তো এটা যদি আমরা শুরু করতে চাই, এখানে মার্কআপ করি। এখানে কি কি আছে এইটা আমরা দুই মানে কলাম দুইটা নিব আর কি। এখানে একটা, এখানে একটা, আর এটা রাইট সাইডে ই করে দিব, ইউজ করে দিব। তো এটা যদি আমরা করি যে ক্লাস কি হবে, কন্ট্রাক্ট এরিয়া। কন্ট্রাক্ট এরিয়ার মধ্যে কি হবে, অবশ্যই একটা কলাম হবে। কলামের মধ্যে অবশ্যই একটা রো এর মধ্যে ক্লাস কল টু, দুইটা। এটার মধ্যে আমাদের কি হবে, ক্লাস কন্ট্রাক্ট ফর্ম, তাই তো? এটা তো একটা ফর্ম কন্ট্রাক্টের। ওকে, নাম মিলাতে হবে, নাম কন্টেন্টের সাথে ডিবের নাম সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখানে ইচ্ছা করলে আমি আমার নাম দিয়ে ডিপ দিব না। হ্যাঁ, কাজ করবে তো একই, কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাহলে অবশ্যই ইনপুট শুরু করার আগে আমাদের কি করতে হবে, ফর্ম। ফর্ম, ফর্ম অ্যাকশনটাকে হ্যাশ করে রাখবো, অথবা অ্যাকশনটাকে আমি হ্যাশ করলাম না, আমি এটা দেখাচ্ছি কি হবে না হবে। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট। আর দেখি, নেম তো সবসময় টেক্সট থাকে। আচ্ছা, এখানে প্লেস হোল্ডার নাই, তাই না? মানে এটার ভিতরে কিন্তু কোনো টেক্সট নাই, আছে? নাই। এটা এই যে ফুল নেম, এটা নিতে হয় হলো লেবেল দিয়ে। লেবেল, HTML5 ট্যাগ লেবেল। এখানে দিব হলো LAB লেবেল। লেবেলটাকে ফাঁকা রাখলাম, সমস্যা নেই। এই, আচ্ছা, ফুল নেম এটা আসলো, দেন এটাই আমরা কপি পেস্ট করি। এইখানে কি আছে আমাদের, ইমেল। ইমেল, হ্যাঁ, ব্রেক তো দেই নাই। ও হ্যাঁ, যে ও আচ্ছা, সেকশন টাইটেলটা আচ্ছা দিতেছি, এটা মার্কআপটা করে নিই, এটা দেই নাই ভুলে। আরেকটা আছে কি যে আমাদের টেক্সট এরিয়া, তাই না? ওকে, টেক্সট এরিয়া যদি দিতে চাই, এটাকে কপি করি। এইটাই তো হবে নেম, ইমেল, টেক্সট এরিয়া। এটাকে আমাদের প্রত্যেকটা ট্যাগের অ্যাপ্রোপ্রিয়েট কাজ আমাদের করা লাগবে, তাছাড়া হবে না। এইখানে যেটা করব যে মেসেজ, MESS, মেসেজ। ওকে, এটা হলো। দেন আমাদের আরেকটা কাজ কি আছে, বাটন। আর বাটনের মধ্যে কি আছে, মেসেজ। ওকে, আর আমাদের একটা সেকশন বাকি আছে, যে সেকশনটা হলো যে সেকশনের টাইটেল। এই যে সেকশনের টাইটেল, তাহলে এটা আমাদের কি সেকশন নিতে হবে, যে ব্ল্যাক সেকশন নিতে হবে। এই যে এই জায়গার মধ্যে আমাদের যেটা করা আছে, এই সাদা,
সাদা কালারের নিতে হবে, সাদা কালার তো আমাদের করা আছে। তো দেখি আমাদের এখানে সেকশন টাইটেল আছে, এই যে টেক্সট, এটা কপি করব, এটা কপি করে এই জায়গায় করব। এটা তো বুঝতে পারছি যে এটা কেন নেওয়া হয়েছে। আচ্ছা, ফ্লোট লেফট আমাদের লাগবে না, আর টেক্সট ব্ল্যাক আমাদের লাগবে না, কারণ এটা আমাদের সাদা টেক্সট দরকার, আর নরমালি আমাদের সাদা। ওকে, আর এইখান থেকে আমাদের, হ্যাঁ, এখানে কন্ট্যাক্টটা বসায় দিব, বাস। ক্লিয়ার? এই জায়গার মধ্যে আমরা এখন যেটা করব যে এফ কন্ট্যাক্ট বিজি, কন্ট্যাক্ট বিজি, এটা নিব হলো আমাদের কোথায়, ওই তো কন্ট্যাক্ট বিজি, ফুটার বিজি, নাম দিলাম, এটা তো কোনো প্রবলেম না। ওকে, আর এখন আমরা দেখি যে আমাদের এটা আসলো না, আর আমাদের অবশ্যই কি করতে হবে, যে এখানে একটা প্যাডিং ইউজ করতে হবে, কত, 80 পিক্সেল। তাহলে প্যাডিং আমাদের 80 পিক্সেল ক্লাস নেওয়া আছে, এই যে পিটিবি সম্ভবত, পিটিবি নাই, এই যে পিটিবি মানে প্যাডিং টপ বটম। ওকে, আমরা খেয়াল করে দেখবো যে অনেকটুকু কাজ একসাথে হয়ে গেছে। এখন দেখি, এখন ওপেন করি, এই যে এটা এখন ফিক্স করে দিতে হবে। ফিক্স করার জন্য যেটা করতে হবে যে FIX। ওকে, ওকে, এখন আমরা এটাকে একটু সাইজ করি, হ্যাঁ। আচ্ছা, সাইজ করতে হলে সিএসএস, সিএসএস এর মধ্যে কন্ট্যাক্ট ফর্ম, এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আছে ইনপুট, ইনপুট, দেন এটার মধ্যে আছে লেভেল, লেভেল, তাই তো, লেভেল আছে যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে লেভেল, ইনপুট, আবার কি আছে, টেক্সট এরিয়া। লেভেল কি বারবার আমাদের সিলেকশন করতে হবে নাকি একটা লেভেলকে? আচ্ছা, ওকে, লেভেল, দেন আমাদের কি করতে হবে, বাটন। আচ্ছা, বাটনের জন্য কি আমাদের কোনো ক্লাস নেওয়া আচ্ছা, বিটিএনটা কোথায় ইউজ করছি আমরা, এই জায়গার মধ্যে না, তাহলে আমরা এটা ইউজ করতে পারি এই জায়গার মধ্যে যে বিটিএন, তাহলে আমাদের আর কম সিএসএস ইউজ করব, ক্লাস বিটিএন, এখানে শুধু প্যাডিং কালার চেঞ্জ করা লাগবে। আচ্ছা, টেক্সট এরিয়ার মধ্যে বাটন। ওকে, দেখি যে কি হয়, কি করা যায়। উম, এখানে ইনপুট গুলো কি ফুল উইডে আছে, তাই তো, তাহলে ইনপুট গুলাকে আমি একটু খেয়াল করি যে হাইট কত আছে, আর বর্ডার তো বুঝতেই পারতেছি সাদা কালার, হাইট কত, 60 পিক্সেল ধরি আমরা। আচ্ছা, দেখি, এখানে ইনপুটকে বলবো যে হাইট কত, 60 পিক্সেল, 60 পিক্সেল না 55 পিক্সেল, একটু দেখি তো ভালো করে খেয়াল করে, ঠিকই আছে 60 পিক্সেলই, বর্ডার সহকারে 60 পিক্সেল। আচ্ছা, এখানে যেটা হবে হাইট 60 পিক্সেল, উইডথ হবে 100%, হয়েছে। আচ্ছা, দেন করতে হবে কি যে বর্ডার 2 পিক্সেল, সলিড, হ্যাশ। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড তো আমাদের কিছুই নেই এখানে, এখানে ব্যাকগ্রাউন্ড, সরি, ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নান, তাহলে আমাদের কি ইমেজটাই দেখাবে এই জায়গার মধ্যে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানে রান করে দিই, ব্যাকগ্রাউন্ড নান, হয়েছে। ওকে, আর এখান থেকে এটা দূরত্ব কত, 35 পিক্সেল। তাহলে এই ইনপুট টাইপকে বলবো যে মার্জিন, মার্জিন বটম 35 পিক্সেল। ওকে, ফাইন, এটাকে সেভ করবো এখন।
আর আরেকটা কাজ করতে পারি যে এই যে একদম লেফট থেকে লেখাটা আসতেছে আমাদের, এইখানে আমরা করতে পারি যে কালার দিতে পারি সাদা, আর প্যাডিং ডানে বামে 0 10 পিক্সেল। তাহলে আমাদের যা হবে যে একদম ডানে থেকেই হবে না, একদম মানে প্যাডিং কিছু কম পাবে, মানে একদম পাশাপাশি হলে ভালো লাগতেছে না। হ্যাঁ, ডানে বামে একটু প্যাডিং দিয়ে ভিতরে নিয়ে নিলাম। তো এটাকে সেভ করব, এটা সেভ করব ইনপুটে। এখন দেখি যে লেভেলে কি আছে, মানে লেভেলে কি রকম ফন্ট সাইজ। ফন্ট সাইজ 14 পিক্সেল, টেক্সট ট্রান্সফার আপার কেস ফন্ট হাইট বোল্ড। আচ্ছা, লেভেল ধরি আমরা। কালার হবে সাদা, ফন্ট ওয়েট বোল্ড, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে। আর আরেকটা জিনিস দেখতে হবে যে এটার নিচে মার্জিন বটম কত। 10 পিক্সেল। এগুলো মেপে মেপে দেখবো, আমাদের অনুমান করে দিব না। মার্জিন বটম 10 পিক্সেল। আচ্ছা, এটা পাচ্ছে না, তাহলে এটাকে করতে হবে ডিসপ্লে ব্লক। হয়েছে, তার মানে সে তার জায়গা দখল করছে, তখন সে তার জায়গা দখল পায় নাই। ওকে। হ্যাঁ, এখন মার্জিন বটম পাইছে সে, লেভেল। ওকে। তারপর আমাদের এইটা কাজ করতে হবে, যে এইটার হাইট কত একটু দেখি। এইটারও, ও সরি সরি, এইটা ওই যে বড় করার কারণে মনে করছি এইটাই মনে হয় মেসেজ ফ্রম। আচ্ছা, এইটা দেখি। 220 পিক্সেল। ওকে। আর উইথ 100%। উইথ 220 পিক্সেল। ও ও সরি সরি, হাইট। হাইট হবে 220 পিক্সেল, উইথ হবে 100%, ব্যাকগ্রাউন্ড নান। আর কি হবে, বর্ডার 2 পিক্সেল সলিড, 2 পিক্সেল সলিড হ্যাশ কালারের নাম। তারপর একটা প্যাডিং হবে 10 পিক্সেল। তাহলে আমাদের সাথে সাথে এইটা হবে না, এটা কালার কি হবে, মানে টেক্সট কালারটা হতে হবে সাদা। হয়েছে। ওকে। এই হলো আমাদের এটা। দেন এটার নিচে আমরা একটা মার্জিন বটম দিতে পারি, মার্জিন বটম 30। আমাদের এইখানে কত আছে, দিলাম 40 পিক্সেল, কোনো সমস্যা নেই। ওকে। এটা দিব হলো টেক্সট এরিয়াতে। তো বাটন আমাদের কিন্তু একটা স্টাইল করা আছে এটার মধ্যে। তো এখন শুধু এই বাটনের মধ্যে কি করা লাগবে, যে এই কালারটা নিতে হবে, কালার। আর ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। আর হবে জানেন প্যাডিং কত, এটা অনেক বেশি। হ্যাঁ, সমস্যা নাই। আর উইথ হলো হাইট 25। আচ্ছা, তাহলে আমরা যেটা করি যে প্যাডিং 0 0, উপরে আর নিচে হলো 25 পিক্সেল, আর ডানে বামে 150 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড বর্ডার লাগবে না, বর্ডার এখানে বর্ডার লাগবে না। আর কালার আর ফন্ট ওয়েট। আচ্ছা, এখন প্যাডিংটা আমরা এখানে একটু কম দিয়ে দিই, 100। ঠিক আছে, থাকে এতটুকু। এটা যাবে কোথায়, বাটনে। আচ্ছা, দেন আমাদের কি করতে হবে দেখি। এটা ফুল এখানে তোমার এই ডিজাইন দিয়ে করলে সমস্যা হবে। যদি এই করতে চাই তাহলে একটু গোজামিল দিয়ে সাজাতে হবে। সেই যে গোজামিলটা সাজাবো না, ডিজাইনের সাথে এটা মিলাবো না, কেমন। এটা প্লেট রাখবো একদম। আচ্ছা, এখানে কল টু, এই কল টু এর মধ্যে কি থাকবে, ক্লাস
কন্টাক্ট টেক্সট নিতে পারি না, এখানে পি, আর এখানে আসবে হলো ইউএল এলআই। ইউএল এলআই এর মধ্যে আমাদের একবারে কপি করলাম। ওকে, এই যে কন্টাক্ট টেক্সট আছে আমাদের, কন্টাক্ট টেক্সটের মধ্যে আছে কি পি, ইউএল এলআই। আমাদের সিএসএস গুলো ধরা ভালো করে বুঝতে পারলে আরো কাজ সহজ হয়ে যায়। আচ্ছা, এটা হলো, এখানে কিভাবে আছে, এই যে এখানে কিন্তু এইটা পাশাপাশি আছে তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, এখানে টেক্সট হোয়াইট নামে আমাদের একটা ক্লাস আছে, এখানে দিতে পারি যে টেক্সট, তাহলে আমাদের আর কোনো কালার দেওয়া লাগলো না। এখন যেটা করতে হবে যে এই যে এটা থেকে এটা দূরত্ব বাড়াতে হবে আর এটা পাশাপাশি মিলাতে হবে। তো পাশাপাশি যদি মিলাতে চাই, তাহলে টোটাল ডিপটাকে আমরা বলবো কি মার্জিন টপ 20 পিক্সেল হয়েছে। ওকে, আর এটার এদিকে একটু বেশি ফাঁকা আছে, তাহলে এই ফাঁকাটা আমরা কি করে দিব, যে টোটাল ডিপটাকে বলি যে প্যাডিং লেফট 50 পিক্সেল, এতটুকু রাখি আপাতত, এটাকে সেভ করে রাখি। তারপর কি আছে আমাদের, এইটা, এই ইউএল কে বলবো যে মার্জিন টপ, মার্জিন টপ কত আছে এটা থেকে, 40, মার্জিন টপ 40 পিক্সেল হয়েছে। আচ্ছা, তাহলে এটা হলো, এখন আমাদের নিচে যেটা করতে হবে, যে এই পাশে, এটা তো একদম ইজি, এটা এখানে কি দেওয়া আছে, 2013, আর এখানে একটা মেনু। আচ্ছা, এইটার মধ্যে কি আছে, 80 ডিগ্রি, ওকে। তাহলে আমরা একটা মার্ক আপ করি এই জায়গার মধ্যে, যে ক্লাস, এটা ফুটার ট্যাগের আন্ডারে কেমন, কারণ এটা ফুটার। আচ্ছা, দেন আমরা যেটা করব যে আম, হ্যাঁ ফুটার ট্যাগ, এটা হচ্ছে কপিরাইট, কপি টাইট হয়ে গেছে না, ফুটার মেনু নিব, কপিরাইট এরিয়া নিব কলাম, COLUMN কলাম, কলামের মধ্যে আসবে হলো এই দুইটা, একটা হলো ফুটার, ফুটার মেনু। এখন ফুটার মেনু যেটা করব, এটা অবশ্যই ন্যাপ ট্যাগ ইউজ করতে হবে, এটা মেনু, মেনু শুরুতে কি করতে হবে, ন্যাপ ট্যাগ ইউজ করব। তো ন্যাপ ট্যাগটা শুরু করার জন্য যেটা করতে হবে, ইউএল এলআই এ, ন্যাপ ট্যাগ দিতে যেন আমরা না ভুলি। ও, এটার মধ্যে ওই বর্ডারটা দিয়ে দিচ্ছে, আমরা কি বিফোর আফটার দিয়ে করতে পারবো না এই বর্ডারটা? আচ্ছা, বিফোর আফটার দিয়ে করবো। দেন আরেকটা আছে আমাদের কি, যে ক্লাস কপিরাইট, কপিরাইটের মধ্যে পি, এখানে শুধুমাত্র 2013 আছে। আমরা এখান থেকে কপিরাইট 2013 অল রাইট
বুঝছে? আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি যে ফ্লোট, এটা কোথায় থাকবে? ফ্লোট লেফট, আর এটা কোথায় থাকবে? ফ্লোট রাইট। ওকে। আর এই কালারে কি আমাদের কোনো বিজি কালার নেওয়া আছে? এই যে নেওয়া আছে, এটার এটা একই কালার সম্ভবত। না মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা আহ, ওটার বিজি হলো এই। আচ্ছা, আর একটা হলো পিটিবি। পিটিবি নেওয়া আছে? না, কন্ট্যাক্ট বিজি নেওয়া আছে। আচ্ছা, দেখি এখন যে আমাদের আরেকটা কাজ করি, এটাতে যে নর্মাল যে হালকা কালার আছে, নর্মাল হালকা কালার আমরা রাখবো না। আমরা যেটা রাখবো যে এক লাইনই করে রাখবো। এখন এটা তো আমাদের ইনলাইন করা নেই, তাই না? তাহলে এই এলআইটাকে কি বলবো? ও, এলআই এগুলো নেওয়াই হয় নাই। হয়ে যাবে, কাজ শেষ বলা যায়। এখন রেসপন্সিভের ক্ষেত্রে আসি। আজকে রেসপন্সিভ হলে দেখা গেছে যে আর রেসপন্সিভের ছোটখাটো সমস্যাগুলো আর থাকবে না আশা করি। এই যে এলআই, এলআইটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। আর টেক্সট ট্রান্সফর্ম কালার, কালার দিয়ে দিলাম সাদা। আর নিচের বর্ডারটা কি? আচ্ছা, এখন এটাকে প্যাডিং দিব না, প্যাডিং দিব হলো এলআই কে। এই এলআই কে টানে ভাবে সরাতে হবে। এলআই কে যেটা বলবো যে মার্জিন রাইট, কারণ রাইট পাশে জায়গা দরকার। মার্জিন রাইট ধরলাম 10 পিক্সেল, দেখি এখানে কত পিক্সেল আছে। কত আছে? উইথ 30, তার মানে মার্জিন রাইট কত হবে? অথবা যেটা করতে পারি যে মার্জিন 0, 30 পিক্সেল, তার মানে কি ডানে বামে 30 পিক্সেল হয়েছে, কিন্তু এই যে এই জায়গার মধ্যে কিন্তু এই জায়গা ফাঁকা হয়ে গেছে, তার মানে এটা। তাহলে আমরা যেটা করব এখন, আহ, আমরা ফার্স্ট স্টাইল লাস্ট স্টাইল শিখছিলাম, মনে আছে? যে এনটিএ স্টাইল শিখছিলাম। এটা এখানে বলবো যে ফার্স্ট, FIRST, ফার্স্ট স্টাইল মার্জিন লেফট 0 হয়ে যাবে। মানে এখানে যে ফার্স্ট যে চাইল্ড আছে সেটার মার্জিন লেফটটা থাকবে না। এখন তো আমরা ডানে বামে দিছি, তাই না? ডানে বামে মার্জিন 30 পিক্সেল দিছি। এখন বলছি কি ফার্স্ট চাইল্ড মার্জিন এই যে এই পাশে এই গ্যাপটা থাকবে না, তখন ক্লিয়ার হয়ে যাবে। এই হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমরা যেটা করব যে বর্ডার দিব এই জায়গার মধ্যে। একটা বর্ডার দেওয়ার জন্য এলআই কে করব কি পজিশন, রিলেটিভ। আর এটাকে আমরা যেটা বলবো যে বিফোর, পজিশন বিফোর না আফটার দিব এখানে, কারণ এটা পরে দেখাবে। পজিশন কি হবে? অ্যাবসোলিউট। একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম সাদা, এর একটা হাইট দিলাম 50 পিক্সেল এই বর্ডারের, আর উইডথ দিলাম 2 পিক্সেল, আর কন্টেন্ট ফাঁকা আছে। এখন এই জায়গার মধ্যে আমাদের দেখতে হবে যে এটার হাইট কত। 10 পিক্সেল একটু কম মনে হয় এটার মধ্যে। আচ্ছা, 15 পিক্সেল রাখি। আর রাইট 0,
যতটুকু সরালে যায় এতটুকু দিতে হবে। এই যার মধ্যে মাঝখানে আছে না এখন, আর টপ থেকে ধরলাম 2 পিক্সেল হয়েছে এখন। আচ্ছা, এখন ঠিক আছে নাকি একটু উপরে উঠবে? ঠিক আছে, এখন এটা ঠিক আছে। আচ্ছা, এইটাকে ধরবো আম, এই পাশে। বিফোর আফটার কিন্তু আমরা অনেক আগে এসেছিলাম কিভাবে একটা বর্ডার নিতে হয়, কিভাবে একটা করতে হয়, মনে আছে এগুলা? যে কন্টেন্ট নিয়ে যে বর্ডার নিতে হয়, বিফোর আফটার করে হাইট উইড থাকতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, তারপর হাইট দিয়েছি, কতটুকু আমার হাইট দরকার এটা দিছি। তারপর উইড কতটুকু দরকার, এই বর্ডারের মানে এই ব্যাকগ্রাউন্ডের উইড কতটুকু দরকার সেটা আমরা সেখানে ডিক্লারেশন করছি। তারপর মানে পজিশনিং করছি যে রাইটে যাবে না লেফটে যাবে, কোন পাশে যাবে। তাহলে রাইটে দরকার, এই জন্য রাইট থেকে মাইনাস করে একটু মাঝখানে নিয়ে দিচ্ছি। আর এই যে এইখানে এটা কি আমার দরকার আছে? তাহলে এখন এইটা আমাদের যেটা করতে পারি যে লাস্ট চাইল্ড এর মধ্যে যদি কোনো বিফোর থাকে, ও এখানে আফটার, কারণ এটা তো আমাদের পরে। বিফোর মানে কি আগে, আর আফটার মানে পরে। যদি আমাদের বর্ডারটা প্রথমে দিকে হতো তাহলে আমরা বিফোর ইউজ করতাম। আর আফটার বর্ডারটা তো আমরা পরে ইউজ করছি, মানে একটা কন্টেন্টের পরে, তাই না? লেফটে তো প্রথমে, আর আফটার কই পরে, মানে লাস্টে যেটা হয়, লাস্টে হলো পরে, প্রথমে হলো বিফোর। এই জন্য আমরা আফটার ইউজ করছি। কেমন? নিচে হলে বিফোর ইউজ করতে পারে, সেটা সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে বিফোর ইউজ করবা। আচ্ছা, এখানে ডিসপ্লে নান যদি দেখি যে কাজ করে কিনা আমাদের। ও আচ্ছা, এই যে এখানে পজিশন রিলেটিভ, এটা আমরা সেভ করে নিই। লার্জ চাইল্ডের মধ্যে বলছি কি, এলআই লার্জ চাইল্ড এটার মধ্যে যদি কোনো বিফোর থাকে সেটা কি হয়ে যাবে? ডিসপ্লে নাম। ফার্স্ট চাইল্ড, লার্জ চাইল্ড, এনটিএস চাইল্ড, এগুলো তো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, আর এখানে একটা আছে যে এটার কি হবে, টেক্সট হোয়াইট। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের এটা টোটালি কমপ্লিট। এখন এটা যদি আমরা রেসপন্সিভ করতে চাই তাহলে কি কি করা লাগবে আমাদের? ডিভাইসগুলো আবার মনে করে দিই, এর প্রথম ক্লাসে, এর প্রথম পিএইচডিতে যেগুলো বলা হয়েছিল এটাই, যে চারটা ডিভাইস আমরা রেসপন্সিভ করবো, মানে চারটা ডিভাইস। একটা হলো মোবাইল, ছোট মোবাইল, একদম ছোট মোবাইল। আরেকটা হলো বড় মোবাইল। আরেকটা হলো ট্যাবলেট। আরেকটা হবে স্মল, যেগুলা হলো 992 পিক্সেল থেকে 1200 পিক্সেল বা 1170 পিক্সেল পর্যন্ত মনিটর। এখন এই মনিটর আমাদের কতটুকু স্ক্রিন আমরা মাপতে হবে, স্ক্রিন সাইজ বুঝতে হবে যে আমরা এখন কোন স্ক্রিন সাইজের মধ্যে আছি। এটা আছে আমাদের কত, 1160, মানে এটা আমাদের 1170-এর উপরে, মানে 1200 পিক্সেলের উপরে যে ডিভাইসগুলো থাকবে সেগুলো হচ্ছে লার্জ ডিভাইস, যেটা আমরা এখন করছি। আর এরপরে যে ডিভাইসটা, সেই ডিভাইসের কলামের উইডথ, এখন তো আমাদের কলামের উইডথ কত আছে, 1170। আর এখন আমরা যে ডিভাইসটা করব সেই ডিভাইসটা হলো 970 ডিভাইসে করব। তার মানে এটার সাথে এক ডিভাইস ছোট, মানে কিছু কিছু স্ক্রিন আছে না মনিটর ছোট, সেই মনিটরের জন্য এখন আমরা ডিভাইসটা রেসপন্সিভ করব। তো আরেকটা হলো যে মোবাইলের জন্য, এখন এই সাইটটা যদি আমরা এখন মোবাইলে দেখতে চাই তাহলে কিন্তু ভালো দেখা যাবে না, ভেঙে যাবে, কারণ কন্টেন্টের উইডথ অনেক বেশি, 1170। কিন্তু মোবাইলের কন্টেন্টের উইডথ হলো 300 পিক্সেল বা 400 পিক্সেল। আচ্ছা, তারপর ট্যাবলেট লেআউটের জন্য যদি বলি, যে আমরা যারা ট্যাব ইউজ করি, মোবাইল, বড় মোবাইলের যেটা ইউজ করি, সেটা কিন্তু অনেক বড় স্ক্রিন, তাই না? সেটার জন্য কলামের উইডথ হয়ে যাবে, যে এখানে যেটা আছে 1170 সেখানে হয়ে যাবে 750। তার মানে ওই ডিভাইস যতটুকু ততটুকু উইডথ পাবে সে জায়গার মধ্যে এসে। তাহলে এই উইডথটা কোন জায়গা থেকে পাবে, এটার জন্য একটা কোয়েরি আছে। যে হ্যাঁ, রেসপন্সিভের জন্য একটা কোয়েরি আছে যে হ্যাঁ, আমার কম্পিউটারের স্ক্রিন বা আমার ডিভাইসের স্ক্রিন যদি, মানে একটা লজিক থাকে যে 768 পিক্সেল থেকে যদি 991 পিক্সেল পর্যন্ত যদি হয়, তাহলে এটা হয়ে যাবে কলামের উইডথ হয়ে যাবে 750। আর আবার কোয়েরির মধ্যে থাকবে যদি কোনো ডিভাইস 992 থেকে 1170 পর্যন্তর মধ্যে যদি হয়,
992 থেকে 1170 এর মধ্যে যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কলামের উইডথ 970 পিক্সেল। 1170 তখন আর পাবেন, তখন তো ডিভাইসটা ছোট হয়ে যাবে, তাই না? আবার এরকম হবে যে কোনো ডিভাইস যদি 0 থেকে 768 পিক্সেল, মানে আমাদের যে ধরলাম আমার যে মোবাইল, এটা হলো রেজুলেশন হলো 768 পিক্সেল, তাহলে এটা হয়ে যাবে কত, ছোট মোবাইলের মধ্যে পড়ে যাবে। 0 থেকে 768 পিক্সেলের মধ্যে যেটা হয় সেটা হয়ে যাবে মোবাইল স্ক্রিনের জন্য। তাহলে এই কোয়েরিটা আমরা কোথায় পাবো? এটা হলো আমার গিটহাবের মধ্যে আমি কোয়েরিটা করে রাখছি, এমডি সেলিম। এটা যখন করবো আমরা তখন বুঝতে পারবো। এই যে রেসপন্সিভ কোয়েরি, এটা যদি ওপেন করব, আর রেসপন্সিভ সিএসএস প্রায়োরিটি সবচেয়ে বেশি হতে হবে, কারণ স্টাইল ডট সিএসএস আমাদের প্রায়োরিটি কি এখন সবচেয়ে বেশি আছে, তাই তো? রেসপন্সিভ সিএসএসটা আমরা কল করব সিএসএস ফোল্ডারের ভিতরে। আচ্ছা, এখানে হবে আমাদের কি, রেসপন্সিভ ডট সিএসএস। কি রেসপন্সিভ ডাউনলোড করাটা? আচ্ছা, মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরি। রেসপন্সিভ মিডিয়া কোয়েরি, এটা কাস্টমাইজ, তুমি ইচ্ছা করলে 10টা ডিভাইসের জন্য করতে পারবে। এই যে এটা হলো তোমার মিডিয়া কোয়েরি, দেখো এটা ডাউনলোডেবল না, এটা কোনো প্লাগইন না, এটা একটা জাস্ট সিএসএস। যেমন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো কালার বা ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো প্রপার্টি, এটাকে আমরা ডাউনলোড করি লিখে লিখে করি, কিন্তু এইটাই এখানে দেখো যে মিডিয়া অনলি স্ক্রিন ম্যাক্সিমাম উইথ 500 পিক্সেল। তার মানে কি, ম্যাক্সিমাম উইথ 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত যে ডিভাইস থাকবে সেই ডিভাইসের মধ্যে এই কালারটা এটা হয়ে যাবে, মানে বডির কালারটা এটা হয়ে যাবে, এটা বলতেছে। আবার আরেকটা কোয়েরি আসবে যে এখন তো এটা 500 পিক্সেল, আবার আসবে যে মিনিমাম উইথ 500 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ 700 পিক্সেল, মানে 500 থেকে 700 পিক্সেলের মধ্যে যেটা হবে সেটা এরকম হয়ে যাবে। এইটাই যে এখানে, হ্যাঁ আলাদা আলাদা পার্ট, এই যে এখানে এটা বলে দেওয়া আছে, এই যে মিডিয়া মিনিমাম উইথ, হ্যাঁ 4টা করা। আমার তো 4টা ডিভাইস লাগবে, আমি তো একটা ডিভাইস করব না, আমি তো 4টা ডিভাইস রেসপন্সিভ করব, তাই না? আমার তো এক ডিভাইস রেসপন্সিভ, হ্যাঁ আমি তো এক ডিভাইস রেসপন্সিভ করলে আমার হলো না, আমার ছোট মোবাইলে ভালো দেখা গেল, আমার ট্যাবলেট লেআউটে এসে সে ভেঙে গেল, তাহলে তো সেটা রেসপন্সিবল হলো না। আচ্ছা, এখন আবার বোঝার চেষ্টা করি যে নরমাল ডেস্কটপ যেটা, মিডিয়াম ডেস্কটপ যেটা বলে, সেটা হলো যে মিনিমাম উইথ 992 পিক্সেল। একটু খেয়াল করি যে যেই কম্পিউটার বা যেই স্ক্রিনের উইথ 992 পিক্সেল থেকে 1200 পিক্সেল হয়, সেই পিক্সেলের মধ্যে আমাদের কলামের উইথ কত হয়ে যাবে, সিও কলামের উইথ হয়ে যাবে 970 পিক্সেল, 970 পিক্সেল। এটা উইথ দিতে হবে যে WIDTS। বোঝার চেষ্টা করি যে 992 পিক্সেল থেকে শুরু করে 1200 পিক্সেলের মধ্যে যদি কোনো ডিভাইস থাকে সেটার কলামের উইথ কত হয়ে যাবে, 970, তখন আর 1170 পাবে না। আচ্ছা, আবার এখানে আসি, যে এখানে আমি বলতেছি যে ট্যাবলেট ডেস্কটপ, মানে ট্যাবলেট যে লেআউটটা, বড় মোবাইল যেটা আর কি, যেটা আমরা ট্যাব বলি, ট্যাব, সেই ট্যাবের মধ্যে উইথটা কত, এখান থেকে কিন্তু এই কোয়েরির সাথে এই কোয়েরির কোনো সম্পর্ক নাই, কিন্তু এখানে আবার কত আছে যে মিনিমাম উইথ 768 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ কত, 991 পিক্সেল, মানে এই যে এটা থেকে 1 পিক্সেল কম। খেয়াল করছে 992 পিক্সেল, এখানে কত আছে 991, মানে 1 পিক্সেল 1 পিক্সেল করে কমে আসবে, আমাদের এইটা আলাদা কোয়েরি। আচ্ছা, তার মানে এই কোয়েরির মধ্যে আমাদের কন্টেনারের কলামের উইথ হয়ে যাবে 750। যে ওয়ার্ল্ড ওয়াইড বা যেটা আর কি প্রফেশনাল রেসপন্সিভ যে কোয়েরিটা আছে এইটাই আমরা ইউজ করতেছি, যেটা আমরা অলরেডি থিম ফরেস্টে কাজ করতেছি। হ্যাঁ, সেই কোয়েরি, এই কোয়েরি দিয়ে আমরা মূলত 4টা ডিভাইস রেসপন্সিভ। আচ্ছা, এখন আরেকটা হলো যে স্মল ডিভাইস, স্মল মোবাইল, যেটা একদম ছোট মোবাইল, যেটা সেটা কত হয়ে যাবে, ম্যাক্সিমাম উইথ 767 পিক্সেল। এই যে এখানে কিন্তু 1 পিক্সেল, এটা থেকে 1 পিক্সেল কমে আসছে এই জায়গার মধ্যে, খেয়াল করছো? আচ্ছা, এখানে আমাদের কলামের উইথ কত হয়ে যাবে, 300। তাহলে হ্যাঁ, এটা 0 থেকে 300, মানে 0 থেকে 767 পর্যন্ত, মানে ম্যাক্সিমাম ডিভাইস 767 পর্যন্ত যদি হয়, যদি আমার মোবাইলের স্ক্রিন যদি 767 পর্যন্ত ম্যাক্সিমাম হয় বা এর ভিতরে হয়, 767 ভিতরে, মানে 0 থেকে আমার যদি এরকম হয় মোবাইলের স্ক্রিন 400 পিক্সেল, তাহলে এইখানের এই কোয়েরিটা সে কাজ করবে, মানে এখানে যে সিএসএস করব সেই সিএসএস টা সে এখানে কাজ করবে। আবার
আমি লার্জ মোবাইলে আসি, এর সাথে একটা বড় মোবাইলে হতে পারে, মানে আমার এটা তো ধরলাম একদম ছোট মোবাইল, এর সাথে একটু বড় মোবাইল হতে পারে। তো এই বড় মোবাইলের জন্য যেটা হবে যে এখানে বলে দিছি যে মিনিমাম উইথ 480, 480 থেকে 767 পিক্সেল যদি হয়, 480 থেকে 767 পিক্সেল পর্যন্ত যেই ডিভাইসগুলো থাকবে সেইটার কলামের উইথ কত হয়ে যাবে? 450। এখন এইটা আমরা কল করি তাহলে আমরা আরো বুঝতে পারবো। হ্যাঁ, 20 পিক্সেল করে কম ধরা হয়েছে, কারণ এটা টানে ভাবে প্যাডিং পায় তো, এই জন্য। কারণ বডি স্ট্র্যাপের মধ্যে ওই যে টানে ভাবে 15-15-30 পায় তো, বডি স্ট্র্যাপের কোয়ারি অনুসারে করা হয়েছে। চারটা করলেই না? হ্যাঁ, চারটা করলেই না, আর লাগবে না। এর বেশি করে, এর বেশি না। আমার এইটা হলো আমার বেস্ট, এটার বেশি লাগবে না। যদি রিকোয়ারমেন্ট আসে যে না আমার এত থেকে এত ডিভাইস পর্যন্ত করা লাগবে, আমার এখন আমাকে যদি আমার ক্লায়েন্ট আমাকে যদি বলে যে আমার 600 থেকে 700 পিক্সেলের মধ্যে ডিজাইনটা এত হতে হবে, তাহলে এই যে এখানে দেখি যে একটা কপি করব, তাহলে আমরা এখানে বলে দিব যে 600 থেকে 700। তাহলে এখানে আমরা যা করব সেই সিএসএসটা এই ডিভাইসের মধ্যে শো করবে। বুঝতে পারছি এটা কোয়েরিটার মানেটা কি? আবার যদি বলি যে না, ক্লায়েন্ট যদি বলে না আমার 800 থেকে 1000 পিক্সেলের মধ্যে যেই ডিভাইসটুকু, সেটার মধ্যে আমাদের এরকম দেখা যাবে, সেটার মধ্যে বডি ব্যাকগ্রাউন্ড এত হয়ে যাবে বা নানান কিছু হয়ে যাবে, সেটা আমরা কোয়েরি থেকে চেঞ্জ করে দিয়ে দেবো, জাস্ট কোডিংটা চেঞ্জ করে দেবো, এখানে 600 থেকে 700। আবার আমাদের যদি বলে যে 800 থেকে 900, তাহলে এখানে 800, এখানে 900। তাহলে আমরা এর ভিতরে এখানে যা সিএসএস করব সব ওই ডিভাইসের মধ্যে পাবো, অন্য ডিভাইসের মধ্যে কোনো ইফেক্ট করবে না। আমরা এখন কাজ করলে আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে এইটাকে যদি আমাদের রেসপন্সিভ ডিভাইসটাকে আমার এখন কল করা লাগবে। তো রেসপন্সিভ ডিভাইসটাকে যদি আমরা এখন কল করি, একদম টপে style.css, এটা নিচে, কারণ যে সিএসএস সবার নিচে থাকে তার কি থাকে, প্রায়োরিটি বেশি থাকে, তার স্টাইলটা বেশি প্রায়োরিটি থাকবে। তাহলে আমাদের রেসপন্সিভ, কারণ এটা ছোট মোবাইলের মধ্যে এসে যদি প্রায়োরিটি না পায় তখন তো সে এখানে কাজ করতে পারবে না, সে এটাকে এডিট করতে পারবে না, আগেরটাই পেয়ে যাবে, আগেরটাই পেয়ে যাবে, আমার এডিটেবলটা পাবে না। হ্যাঁ, এই জন্য রেসপন্সিভ সিএসএস সবার নিচে কল থাকতে হবে। তাহলে আমাদের রেসপন্সিভ সিএসএসটা সবার নিচে, রেসপন্সিভ সিএসএসটা সবার নিচে। এখন যেটা করতে হবে যে এইখান থেকে এটা ওপেন করি। এখন আমাদের কত আছে স্ক্রিন? 1170। এখন কি আমাদের এই কোয়েরির মধ্যে কি আছে? এই যে এই কোয়েরির মধ্যে কিন্তু আমাদের এই ডিভাইসটা নেই। আমাদের এখন পিক্সেল কত আছে স্ক্রিনের? 1366। তাহলে আমাদের এইখানের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এখানে তো বলে দিছি যে হ্যাঁ, তুমি যদি 992 থেকে 1200 পিক্সেলের মধ্যে যদি কোনো ডিভাইস পাও, হ্যাঁ, তাহলে তোমার কলামের ওয়েট হয়ে যাও 970। ভিডিওটা অন করছি আমি। হ্যাঁ, আমি কিন্তু কাঁচা লোক না। হ্যাঁ, আচ্ছা, এখন 992 থেকে 1200 পিক্সেল, 992 থেকে 1200 পিক্সেলের মধ্যে যে ডিভাইসগুলো হবে সেটার কলামের উইডথ কত হবে? 970। ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের স্ক্রিন এটা কত, আমাদের স্ক্রিন তো এটা কত, 1300। তাহলে আমরা একটু স্ক্রিনটা ছোট করি এটাকে, এখন স্ক্রিনটা মাপি, দেখি তো কত আছে আমাদের, মানে মনিটর ব্রাউজারটা মাপবো আর কি। ব্রাউজার কত আছে? 1026। তাহলে তাহলে আমার এই কোয়েরির মধ্যে আছে কিনা একটু খেয়াল করে দেখা হলো যে 992 থেকে 1200 পিক্সেলের মধ্যে আছে কিনা। আচ্ছা, এখন আমাদের কন্টেনার উইথ, কলামের উইথ কত হয়ে যাওয়া দরকার? কারণ এখানে আমরা কলামের উইথ কত বলছি যে এই ডিভাইসের মধ্যে 970। তাহলে দেখি যে কত পিক্সেল হয়, একটু খেয়াল করি। আমরা কলামটা মাপ বলছে, কলামের উইথটা কত আছে দেখো তো, 1170, কিন্তু এখন কাটা, এখন কত আছে? 970। বুঝতে পারছি এখন যে কিভাবে আসবে, মানে এখন শেয়ার ওই কুইরিটা পাচ্ছে না, বড় ডিভাইসটা শেয়ার পাচ্ছে না, এখন পাচ্ছে 992 থেকে 1200 পিক্সেলের মধ্যে আমাদের এই ডিভাইসটা আছে, এই জন্য আমাদের এখন 970 হয়ে গেছে। এখন এখন আমাদের এই জায়গার মধ্যে যা যা এডিট করব সব সিএসএস এই জায়গার মধ্যে লিখবো, মানে এইখানে আমাদের কিরকম লাগবে সেটা, কিছুই চেঞ্জ করতে হবে না, একটু একটু জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এখন চেঞ্জ করতে চাই, দেখবো যে আমাদের মেনুটা ঠিক আছে কিনা, মানে এই ডিভাইসের মধ্যে মেনুটা আমার ঠিক আছে কিনা, আমাদের মেনুটা ঠিক আছে, আমাদের টেক্সট গুলো ঠিক আছে, তাই না? টেক্সট গুলো ঠিক আছে, আবার এই জায়গার মধ্যে আমাদের কি আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এখন এইটা একটু ঝামেলা বেড়ে গেছে। তো এইটাকে আমরা কি করব একটু দেখি যে কি করা যায়।
এই যে এগুলো তো আমাদের ইমেজগুলো বড় হয়ে গেছে তাই না? তো ইমেজগুলোকে আমরা যেটা বলবো যে ইমেজ লিংক, অথবা বলবো যে এখানে ইমেজটা ম্যাক্সিমাম উইড পাচ্ছে। এর আগে প্রথম প্রথম দিকে আমি যখন বলছি যে ইমেজের ম্যাক্সিমাম যদি উইড পায় তাহলে সে ডিবের উইড কত আছে সেটা রেফার করে না। সে ইমেজের ম্যাক্সিমাম উইড যতটুকু উইড ইমেজে ততটুকু পেয়ে যায়। এখন ডিবের উইডটা কমে গেছে পার্সেন্টেজে, তাই না? এখন ডিবের উইডটা 970 এর মধ্যে কমে গেছে, এখন পার্সেন্টেজ আকারেও তো ডিবের উইডটা কমে গেছে। এখন ইমেজের উইড তো আর কমে নাই। ইমেজকে তো আর বলি না যে তুমি ছোট হয়ে যাবে। এখন আমি ইমেজকে যদি বলি যে সিঙ্গেল, এটা কি সিঙ্গেল পোর্টফোলিও, এই যে এখানে এই যে সিঙ্গেল পোর্টফোলিও ডিবের আন্ডারে আছে না, এটা সিঙ্গেল পোর্টফোলিও, এর ভিতরে যদি আইএনজি থাকে তাহলে এটার উইথ হয়ে যাবে 100%। মানে 100% হলে কি হয়, পাচ্ছে না কেন, ঘটনা কি, পাবে না কেন? উইথ, এই উইথ 100%, এই যে আইএনজির ক্লাস কি আছে, ইমেজ লিংক। ইমেজ লিংকের ভিতরে যদি কোনো আইএনজি থাকে, এই যে আইএনজি আমাদের, তাই তো? ইমেজটা কি বলছি, উইথ কত বলছি, যে উইথ 100%। মানে উইথ 100% হলে কি হয়, ডিবের যতটুকু উইথ আছে ততটুকু ইমেজ পাবে। আর ম্যাক্সিমাম উইথ যদি হয় তাহলে কি হয়, ডিবের উইথ সে রেফার করবে না, ইমেজের যতটুকু উইথ আছে ততটুকু সে পেয়ে যাবে। ওকে, এইটাকে এখন সেভ করে আমরা যেটা করব যে এই যে এখানে রাখবো। নেক্সট তো এখানে করার কারণ এইটা তো আর আমাদের অন্য পেজের মধ্যে নাই, মানে একটাই তো। যদি আমাদের অনেকগুলো পেজ হতো তাহলে আমাদের নেক্সট করে দেওয়া লাগতো। এখন এটা যদি আমাদের, এটা তো নষ্ট হয়ে আসলে, এখন একটু রিলোড করি দেখি যে এটা কি হয়েছে এখানে। ঠিক আছে, এখন তার মানে কি, এটা এখন কোন ডিভাইস থেকে কোন সিএসএস থেকে পাচ্ছে একটু দেখে কি, যে রেসপন্সিভ ডট সিএসএস থেকে আমাদের এটা পাচ্ছে, বুঝতে পারছি? এখন আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে কিন্তু এটা আর নেই। ওকে, এখন আবার নিচে আসি। তার মানে এখানেও আমাদের ঠিক আছে, এটাও আমাদের ঠিক আছে, এইখানেও ঠিক আছে, এইখানেও ঠিক আছে। কারণ এইগুলা কেন ঠিক আছে বলতে বলবো জানি, এটা হলো আমাদের পার্সেন্টেজে সব করা। যদি আমাদের ফিক্সড উইডে কাজ করা লাগতো তাহলে কিন্তু উইড পিক্সেলে কমানো লাগতো এখন, কারণ আমাদের তো এখন কলামের উইড কমে গেছে, তাই না? তো সেটার মধ্যে কমানো লাগতো। কিন্তু এখন পার্সেন্টেজে দেওয়ার কারণে অটোমেটিক তার ডিবের যতটুকু উইড ততটুকু অনুসারে কমে গেছে। আচ্ছা, এখন নিচে আসি। এখানেও আমাদের ঠিক আছে, এইটাও আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তার মানে আমাদের এখানে শুধুমাত্র এই ইমেজটা ঠিক করা লাগছে, হয়ে গেছে আমাদের এই মিডিয়াম ডিভাইস রেসপন্সিভ। এখন একটু নিচে আসি, মানে হ্যাঁ এই যে সেভ করেছি তো, এই যে আচ্ছা। এখন এই ডিভাইসের মধ্যে আমাদের এই যে এটা নষ্ট হয়ে গেছে, তাই না? এখন এই ডিভাইসের উইডটা কত আমরা একটু দেখি, যে এখানে আমাদের উইডটা কত, কত আছে, 824। দেখি এখন আমাদের কোন ডিভাইসের সাথে এটা মিল আছে। 768 থেকে 991, এর ভিতরে কি 824 আছে? হ্যাঁ, তার মানে কি এটা আমাদের কোন ডিভাইসের মধ্যে আছে এখন, ট্যাবলেট ডিভাইসের মধ্যে আছে এই। তাহলে এইটা এখন আমাদের এখানে ঠিক করি, দেখি দেখি যে কি করতে হবে। যে এই যে এখানে আমাদের কি করা আছে, যে মার্জিন লেফট ইউজ করা আছে, কত 45 পিক্সেল। এখন আমাদের মার্জিন লেফটটা দেখি একটু কমাই, হচ্ছে এখন একসাথে একসাথে হয়েছে না এখন? ওকে, তাহলে এখন এইটাকে আমরা এখন সেভ করব কোথায়, এই যে যার মধ্যে 750 আসছে কিনা দেখবো। আচ্ছা, এই যে 750 হয়েছে। হ্যাঁ, হয়েছে এটা। ওকে ফাইন। এখন এটাকে আমরা রিলোড করি, এখন কি ঠিক আছে? তার মানে কোনো সমস্যা নেই। লোগোটাকে একটু নিচে নামাই দিই তাহলে, এটাকে, এই যে লোগোটাকে বলবো যে মার্জিন, মার্জিন টপ 5 পিক্সেল, হয়েছে? ওকে, তাহলে এই ডিভাইসের মধ্যে লোগো মার্জিন টপ এত পিক্সেল পাবে এইখানে। এটা এটা কিন্তু স্টাইল ডট সিএসএস এর মানে বড় ডিভাইসে যেরকম ছিল এটা কোনো চেঞ্জেবল হবে না, ওইখানে এটার কোনো ইফেক্ট থাকবে না। হ্যাঁ, ওইটা ওইটার মতন থাকবে, ওইটা স্টাইল ডট সিএসএস যা আছে তাই পাবে। আচ্ছা ওকে, দেন এটাও আমাদের এখন ঠিক আছে। এটা আমাদের একটু কাজ করতে পারি যে ফন্ট, হ্যাঁ কোনটা,
কিসের এই যে এটার এইখানে আর এইখানে নাকি এইখানে এইখানে সমান থাকার কথা তো, অবশ্যই সমান থাকবে, সমান থাকবে তো। আচ্ছা, এখন এইটার কথায় আসি, যে এইটা আমরা কি করছি যে ফন্ট সাইজ ইউজ করছি। হ্যাঁ, ফন্ট সাইজটা একটু দেখি, একটু ছোট করে দিই এই জায়গার মধ্যে। 2 লাইন হয়ে গেল কেমন? তাহলে এইটা আমরা কোথায় নিব? আচ্ছা, লাইন হাইটটাও একটু কমাতে পারি। এই যে এইখানে এটার না লাইন হাইট, দেখি দেখি লাইন হাইটটা একটু কমাতে পারি। লাইন হাইটটা কমালে এটা পাশাপাশি হয়ে যাবে 50 পিক্সেল। তাহলে লাইন হাইটটা কত হবে? 50। আর এইগুলা তুলে হইব। ফন্ট ওয়েট 400, কালার এটা এটা নেই। এখন এটাকে রিলোড করি, দেখি যে কাজ করে কিনা। কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এখন এইটার মধ্যে আসি, এটাও আমাদের 4টাই শো করুক, সমস্যা নেই। আমাদের এটা ভেঙে কোনো দিকে চলে যায় নাই। হ্যাঁ, এটা হোক, সমস্যা নাই। এখানে এটা কোনটা? এই যে এটা, এটা এটা কি সমস্যা, মানে এই পাশে চলে আসছে কিনা? ও মানে এই পাশে আর এই পাশে মানে সমস্যা আছে কিনা? না, ঠিক আছে, সমস্যা নেই। এটা আমার কন্টেন্ট কলামের মধ্যেই আছে, এটা সমস্যা নেই। এটা আমাদের 750-এর ভিতরে আছে, বাহিরে কি হবে সেটা সমস্যা হবে না। আমাদের কলামের ভিতরে থাকলেই এনাফ, সমস্যা নেই। এই যে কলাম 750-এর মধ্যে সে আছে, কোনো সমস্যা নেই। এখন এদিকে আসি, এই যে এটা এখানে আবার নষ্ট হয়ে গেল, তার মানে কি? কারণ ইমেজের উইডথ কত করতে হবে? উইডথ হবে 100%। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এই জায়গার মধ্যে এটা 4টা ঠিক আছে, কোনো সমস্যা নেই। 4টা খুব ভালো করে শো হচ্ছে, এই যে এখানে ওইটা শো হবে, কোনো সমস্যা নেই। এই নিচে আসি, এটাও আমাদের কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। এটাও ঠিক আছে, তাই না? ওকে, এটাও কোনো সমস্যা নেই। এটা এখানে ঠিক আছে। উইথ 100% করছি যে পার্সেন্টেজ যে এখন এই জন্য সমস্যা হচ্ছে না। আর হাইট দেওয়া আছে। হুম, সমস্যা নেই। বরিশালে যখন করবো তখন আরো ভালো করে হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের আর কোনো সমস্যা নেই, তার মানে কি ট্যাবলেট লেআউটে আমাদের কমপ্লিট। আচ্ছা, এখন মোবাইল স্ক্রিন মানে কত স্ক্রিনের মধ্যে আসবো এখন? এই যে এখন একটু খেয়াল করি যে এটার স্ক্রিন কত? 381 পিক্সেল। দেখি তো যে আমাদের এই স্ক্রিনের মধ্যে আছে কিনা এইটার মধ্যে। যে ম্যাক্সিমাম উইথ 767, মানে 0 থেকে 767 এটার মধ্যে আছে এখন আমাদের কোয়েরিটা। ওকে, তাহলে আমাদের এটার কোয়েরির পিক্সেলটা কত হবে? কি ম্যাক্সিমাম মানে এর বেশি হবে না, এতটুকু। হ্যাঁ, 768 হবে না, 767 পর্যন্ত এই কোয়েরিটা পাবে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ওয়েট 767, এখানে মিনিমাম ওয়েট হলো 0। মিনিমাম ওয়েট 0 কল করা লাগবে না। এখানে মিনিমাম ওয়েট 0 করা লাগবে না, ম্যাক্সিমাম ওয়েট 767, মানে 0 থেকে 767। আচ্ছা, এখন এইটাতে আমরা একটু খেয়াল করি যে এই যে এইখানে যে এলিমেন্টটা আছে এটা কিন্তু এখানে ভালো লাগতেছে না। তো আমরা যদি এটাকে ঠিক করতে চাই আর কলামের উইডথটা যদি আমরা দেখতে চাই, দেখি এখন কলামের উইডথ কত? কোথায় আমাদের কলামের উইডথ? এটা এই কত আছে কলামের উইডথ? 300 পিক্সেল। তার মানে কি আমাদের 1170 পাচ্ছে? না, আমাদের পাচ্ছে কত? 300 পিক্সেল। ওকে, তাহলে এখন যদি আমাদের এটা ঠিক করতে চাই যে লোগোকে বলবো যে টেক্সট লাইন। আচ্ছা, আচ্ছা, লোগো টেক্সট লাইন সেন্টার দিলে কি যাবে? একটু খেয়াল করি, লোগোটা তো আমার এতটুকু কন্টেন্ট, তাই না? কন্টেন্ট আমার ফুল ওইটা এখানে কিভাবে আসবে? তাহলে অবশ্যই তাকে ডিসপ্লে ব্লক হতে হবে, বা ফ্লোট লেফট অবস্থা যদি থাকে, বা ডিসপ্লে ইনলাইন ব্লক অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু টেক্সট লাইন সেন্টার দিলে সে টেক্সট লাইন সেন্টারে যাবে না। মেনু তৈরি করার সময় আমি শিখেছিলাম যে যদি ফ্লোট লেফট অবস্থায় কোনো এলিমেন্ট থাকে সেটাকে টেক্সট লাইন সেন্টার দিলে কোনো সময় সেন্টার যাবে না। তাহলে এখানে দেখো যে আমাদের কিন্তু ফ্লোট লেফট অবস্থা আছে, যে ফ্লোট লেফট ক্লাসটা আছে, তাই না? তাহলে এখানে আমাদের কি করতে হবে? ফ্লোট নান হয়েছে এখন সেন্টার। এই এগুলো বুঝতে হবে। মার্জিন বটম 20 পিক্সেল,
আমরা যখন প্লাগ ইন করবো তখন প্লাগ ইন দিয়ে মেনু করব, এখন না। আচ্ছা, ফ্লোট, নান, মার্জিন বটম, টেক্সট লাইন সেন্টার সবগুলো ইউজ করছি, তাহলে এটার মধ্যে রাখতে হবে। আর রেসপন্সিবিলিটি ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের কোনো এলিমেন্ট ইউজ করলাম, মানে পূর্বের এলিমেন্ট রাখা যাবে না। মানে আমি যেটা শুধুমাত্র এডিট করছি ওইটাই রাখবো, বাকিগুলো তুলে দিব। বুঝতে পারছি? মানে আমি শুধুমাত্র ফন্ট সাইজ ছোট করছি, কালার এটা সেটা কিছুই ধরি নাই, তাহলে ওইগুলা রাখবো না, শুধুমাত্র ফন্ট সাইজের সিএসএস টাই রাখবো এই জায়গার মধ্যে। আচ্ছা, এখন এটা থেকে আসি, এটাতে কি করা আছে, ডিসপ্লে ইন লাইন ব্লক। আচ্ছা, আর এটার মধ্যে কি আছে, মার্জিন, মার্জিন লেফট জিরো করে দেন, মার্জিন লেফট জিরো, ওকে সমস্যা নাই। হ্যাঁ, মার্জিন লেফট জিরো। তারপর এটাকে, এখানে আমাদের কি ডিসপ্লে ইনলাইন ব্লক ছিল, ইনলাইন ব্লকটা আমাদের কিছু এডিট করি না, তাহলে এটাও রাখার দরকার নেই, শুধুমাত্র মার্জিন লেফট চেঞ্জ করছি, শুধুমাত্র এটাই। এখন মেনুগুলোকে সেন্টার অ্যালাইন করে দিই যার মধ্যে। মেনুগুলোকে সেন্টার অ্যালাইন করতে হলে কি করা লাগবে, যে টেক্সট লাইন সেন্টার, হয়েছে? ওকে, এটা কোথায়, এই জায়গার মধ্যে। এখন সমস্যা হলো যে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে জায়গা দখল করে ফেলছে। বেশি পরিমাণে জায়গা দখল করার কারণে টেক্সট গুলো আমার কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না এখন, তাই না? টেক্সট গুলো দেখা যাচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি, যে এই যে এখানে যে পজিশন অ্যাবসলিউট করে এটাকে উপরে তুলে রাখছি আমরা, খেয়াল করি একটু যে কাকে, এই যে পজিশন হেডার, মেইন হেডার এরিয়া, এটাকে পজিশন অ্যাবসলিউট করছি, তো এটাকে আমরা কাজ করি পজিশন স্ট্যাটিক। আর একটা কাজ করি যে ক্লিয়ার বোথ, এইটাতে না, আমরা কাকে দিব, যে স্লাইডার এরিয়াকে বলবো যে ক্লিয়ার বোথ, যে ক্লিয়ার বোথ, তার মানে সে আর এই জায়গার মধ্যে থাকবে না। আবার আরেকটা সমস্যা হলো যে এইখান থেকে এগুলো তো পাচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে তো এটা সমস্যা, তাহলে এটা উপরে থাকুক, তাহলে এটা উপরে থাকুক, আর এটার উপর নিচে যত বেজেল প্যাডিং দেওয়া আছে, হেডার এরিয়া যে প্যাডিং কত আছে, প্যাডিংটা আমরা একটু কমিয়ে দিই। এখন এইখানে যদি আমরা প্যাডিং কমাই, তাহলে অন্য যে জায়গার মধ্যে 60 পিক্সেল ইউজ করছি ওই জায়গা তো কমে যাবে। তাহলে আমরা এখন কি করব, যে হেডার মেন এরিয়া নামে আমাদের ক্লাস আছে, এই ক্লাসটা কিন্তু সব জায়গার মধ্যে ইউজ করা নেই, তাই না? শুধুমাত্র হেডারের মধ্যে, তাহলে এইখানে আমরা বলবো যে প্যাডিং উপর নিচে রাখি 20 পিক্সেল, 20 পিক্সেল, ডানে বামে 0। হয়েছে এখন? উপর নিচে, আচ্ছা। তারপর নিচে সেকশন ঠিক করতেছি, সমস্যা নেই। আহ, এইটাতে আসবে এটা, তাহলে আমরা শুধুমাত্র প্যাডিং করছি, তাই তো? প্যাডিং রেখে বাকিগুলো আমার এখানে আর রাখার দরকার নেই। এখন এইটাকে আমাদের সাইজ করতে হবে, তো এটাকে কি করতে হবে, ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই আমরা। আর এখানে যে আমাদের লাইন হাইট আছে, লাইন হাইটটা এখান থেকে কমিয়ে দেই, বাস। হয়েছে? চলবে, এতটুকু হলে না। এই কপি রোল, আমরা কি কি চেঞ্জ করছি, লাইন হাইট আর ফন্ট সাইজ। লাইন হাইটের মানে কি, একটা লাইনের কতটুকু হাইট হবে, একটা লাইনের কতটুকু হাইট দখল করবে সেটা। আর হাইট, শুধু হাইট হলো যে যেই ডিবের মধ্যে বা যেই কন্টেন্টের মধ্যে রাখবো ওই ডিবের কতটুকু হাইট হবে। আর লাইন হলো যতটুকু লাইন হবে তার এই লাইনের কতটুকু হাইট হবে। হ্যাঁ, ওকে। তাহলে এখানে একটু রিলোড করি, তাহলে আমাদের এটা ঠিক আছে। এখন এখানে নিচে আসি একটু, এখানে এখানে কয়টা আছে, চারটা। চারটা কি খুব বেশি ভালো লাগতেছে? ভালো লাগতেছে না, একদম চেপে গেছে এখানে। তাহলে ছোট স্ক্রিনের মধ্যে আমাদের চারটা রাখা যাবে না। এখানে আমাদের কত আছে, উইথ 25%। দেখো পার্সেন্টেজে কাজ করার এই একটা সুবিধা, এটা তো আমাদের কন্টেনারের উইথ 300 পিক্সেল, এই 300 পিক্সেলের মধ্যে সে চারটা ভাগ হয়ে গেছে। আমি যদি এখানে 1000 পিক্সেল বা 2000 পিক্সেল যদি রাখি, সে চারটা ভাগ হয়ে যাবে। কিন্তু আমার এখানে তো চারটা ভাগ থাকা যাবে না। যদি চারটা ভাগ থাকে তাহলে কি আমাদের এই যে এরকম করে কন্টেন্ট পড়বে, এক লাইন বাই এক লাইন করে মানুষ কন্টেন্ট পড়বে? এখানে আমাদের এটা হয়ে যাবে উইথ 100%। খেয়াল করছি? আর মার্জিন, মার্জিন বটম, বাস। এখন কি বলা যাচ্ছে না সুন্দর করে? এই, এটাকে এখন সেভ করতে লাগবে না, এটা ডিজাইন যেহেতু এরকম, এরকমই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এটাকে কি করছি, ফ্লোট লেফট
লাগবে না, প্যাডিং লাগবে না, আর উইডটা আর মার্জিন বটম এই দুইটা ইউজ করছি। এখন এইটা একই ক্লাসে আমরা অনেক জায়গায় কাজ করছি বিদায় আমাদের যেটা হবে পরের গুলা ঠিক হয়ে যাবে। এই যে তাহলে এইখানে কিন্তু ইমেজ ছোট, আবার এইখানে কিন্তু এই যে পাশাপাশি লেগে গেছে, তাহলে এইটাকে আমরা একটু সাইজ করি। কিভাবে ঠিক করব? যে মার্জিন বটম 5 পিক্সেল হয়েছে। আর ডিসপ্লে ইনলাইন ব্লক আছে। আর পোর্টফোলিও মেনুকে যদি এখন বলি যে টেক্সট লাইন সেন্টার হয়েছে, টেক্সট লাইন সেন্টার দেখেন তো সেন্টার হয়েছে কিনা। এখন কেমন কেমন দেখা যাচ্ছে? তাহলে এইটা এইভাবেই থাকুক, ঠিক আছে, এটা এইভাবেই থাকুক। এইখান থেকে শুধুমাত্র আমাদের মার্জিন বটমটা রাখি, মানে একটা মেনু থেকে একটা মেনু দূরত্বটা রাখি। তাহলে মার্জিন বটম এই শুধুমাত্র যেই কন্টেন্টটা এডিট করছি সেই কন্টেন্টটা রেখে বাকি কন্টেন্ট এখানে রাখা যাবে না, ওইটাই স্টাইল সিএসএস থেকে পাবে। আচ্ছা এখন রিলোড করি। এখন আমরা একটু খেয়াল করি যে এই জায়গার মধ্যে ইমেজটা কিন্তু ছোট, মানে আমার ওভারলে কিন্তু টোটালি পাচ্ছে কিন্তু ইমেজটার ছোট। তাহলে ইমেজটা এখানে কি করতে হবে? উইথ 100% করে দিব, উইথ হয়ে যাবে। হয়েছে, ফুল উইথ হয়ে গেছে। একটু দেখি যে এটা কিন্তু এখন ছোট, তার মানে কি ইমেজের ম্যাক্সিমাম উইথ পাচ্ছে। ইমেজের ম্যাক্সিমাম উইথ এতটুকু, এর বেশি সে উইথ নাই। কিন্তু আমাদের ডিবের উইথ 300 পিক্সেল আর ইমেজের উইথ আরো কম। এখন যদি আমি উইথ 100% করে দেই, ইমেজের উইথ যদি 2 পিক্সেলও থাকে তাহলে সে এটা টোটাল ফুল উইথ হইতে বাধ্য। ওকে, এটাকে সেভ করব কোথায় এখন? মোবাইল কোয়েরির মধ্যে। ওকে, রিলোড করি। হয়েছে। এখন এইটার ক্ষেত্রে আসি যে এইটা থেকে এইটার মানে পাশাপাশি লেগে আছে, তাহলে আমরা এই যে পোর্টফোলিও মেনু, এই পোর্টফোলিও মেনুকে বলবো যে মার্জিন বটম 30 পিক্সেল। এটাকে সেভ করব। জাস্ট আমার রেসপন্সিভের ফুল এটা হলো যে আমার এই ডিভাইসটার মধ্যে এই কন্টেন্টটা আসলে ভালো লাগতেছে কিনা, যে পাশাপাশি লেগে গেছে কিনা। হ্যাঁ, এগুলাকে জাস্ট দুইটা থেকে একটা শুধু দূরে সরাই দিতে হবে, নতুন করে ডিজাইন করতে হবে না। ওই ডিজাইনটাকে একটু মডিফিকেশন করে দিতে হবে, যে পাশাপাশি মিলে আছে এটা একটু দূরে দূরে সরাই দিতে হবে। এই যে এখন কি আমার কন্টেন্টটা পড়তে বা বুঝতে এখানে ক্লিক করলে ঠিকই ওটা কাজ করবে। এই যে কোনো সমস্যা নেই। এই মোবাইলের মধ্যে আমাদের এরকম দেখা যাবে, মোবাইল ডিভাইসের মধ্যে যদি আমরা ভিউ করি তাহলে আমাদের এরকম দেখা যাবে। এই এখন এইটার ক্ষেত্রে আসি। এখন এইটা কি আমাদের এরকম দেখা যাবে? এখন এইটা কি করব দেখি। এখানে কল টু আছে, কল টু কে কি করব? উইথ 50% আছে, উইথ যদি এটাকে 100% করে দেই, হয়েছে আমাদের। আর এটাকেই যেটা করি যে মার্জিন বটম করে দিই, 20 বা 30 করে দিই, 30। তাহলে এটাকে সেভ করব কোথায়? এইখানে। ছোট মোবাইলের মধ্যে যে একটু বেশি মার্জিন বা এটা সেটা করতে হয়, এই জন্য এখানে একটু কোড লিখতে হয়। শুধু মার্জিন পেডিং, এই যে সবগুলোর মধ্যে মার্জিন পেডিং আর ফন্ট সাইজ ছোট বড়, এছাড়া আর কিছু না। এই আমরা যদি উপর থেকে দেখি, এইখানে এইখানে কোনো কিছু পড়তে কি কোনো সমস্যা হচ্ছে? মানে রিডিয়েবল হতে সমস্যা হচ্ছে? সমস্যা নেই। একটু নিচে আসি, এটা কি সমস্যা হচ্ছে? নাই। আর যদি এটা 50% হয়ে থাকতো, মানে 50%, তাহলে এটা কিরকম চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক না? ওকে। এখন আসি নিচে। এখানে এটাও ঠিক আছে, কারণ এটার মধ্যে আমাদের কোনো উইথ ছিল না, ফুল উইথ ছিল। এটাও আমাদের ফুল উইথ হয়ে গেছে। কারণ কি? কারণ এটা আমাদের কল টু টু ছিল। কারণ কল টু তো আমরা উইথ করে দিছি, যে উইথ 100% করে দিছি, তাই না? এই যে এটা এখন ঠিক করতে হবে, এইগুলাকে রেসপন্সিভ ঠিক করতে হবে। এখন এইটা আমরা পাশাপাশি মিলে আছে, এখন আমি এক লাইনে নিতে পারবো। এক লাইনে নেওয়ার জন্য এটা করতে হবে মার্জিন রাইট 20 পিক্সেল। হয়েছে, এক লাইনে সরে আসছে। তাহলে এইটাকে সেভ করব হলো, ওইটা সমস্যা নেই, ওইটা কোনো সমস্যা নেই। আমাদের লেফট অ্যালাইন দেখতে হবে, এটা হলো লেফট অ্যালাইন। যদি এটা সেন্টার অ্যালাইন থাকতো তাহলে সমস্যা হতো। এই যে এইখানে এইখানে কম এইখানে বেশি কথা বলতেছো, এটা সমস্যা না। আমার এটা এক লাইনে আছে কিনা সেটা হলো আমার মেইন কথা। হ্যাঁ, আচ্ছা। এরপর এইখানে আসি, এইটা ঠিক আছে। এটাও তো আমাদের কল টু ছিল, কল টু কে তো আমরা উইথ 100% করে দিছি। একটু দেখি, বাস। আর এটাকে আমরা পেডিং লেফট করেছিলাম, মনে আছে? তো পেডিং লেফট এখানে আমি 0 করে দিই, তাহলে ভালো দেখা যাবে। পেডিং লেফট করেছিলাম 50 পিক্সেল, পেডিং লেফট 0 করে দিই, বাস। হ্যাঁ, নিচে করতেছি, এটা ঠিক করতেছি একটার পর একটা। আচ্ছা, মার্জিন টপ এই। এখন আমাদের এইটাতে ঠিক করতে হবে। তো এইটাতে যদি ঠিক করতে চাই,
এটা কি করা আছে ডিসপ্লে ইন লাইন ব্লক। আমরা এখানে বিফোর আফটার রাখবো না, এই যে এখানে যে বিফোর আফটারটা আছে সেটা তুলে দেব। তাহলে এটাকে হলো ডিসপ্লে নাম। এখন এটা আজকে হলো, এখন এটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে রেসপন্সিভটা ক্লিয়ার হয়ে যাবে। এখন ডিজাইন পারলাম, মোবাইল দিয়ে মেসেজ করতে পারলাম না, তাহলে হবে না। হ্যাঁ, আবার এটা হলো এটাকে সেন্টার অ্যালাইন করে দিব আমরা। সেন্টার অ্যালাইন করার জন্য যেটা করব যে মূল ডিপকে বলে দিব যে তুমি সেন্টার অ্যালাইন হয়ে যাও, যে কপিরাইট টেক্সট লাইন সেন্টার। ওকে, ঠিক করতেছি, সমস্যা নেই। এই কপিরাইট এরিয়ার মধ্যে যত কন্টেন্ট হবে সব সেন্টার হয়ে যাও, আমি এটা বলছি। আর এইখানে আবার একটা বিষয় আছে যে মার্জিন রাইট করা আছে, তাই না? এইটাকে আমরা বলবো যে কোথায়, এই যে এটা আমাদের মার্জিন করা আছে। তাহলে এটাকে আমরা যেটা বলবো যে মার্জিন লেফট ইনহেরিট, অথবা মার্জিন লেফট জিরো করা। তো আমরা একটা কাজ করি যে এইখানে মার্জিন লেফট জিরো করে দিই, জিরো করে এটাকে বলি যে মার্জিন জিরো জিরো। প্রথম দ্বিতীয় জিরো কি ডানে বামে, তাই না? দ্বিতীয় জিরো কি ডানে বামে। আচ্ছা, তাহলে এটাকে এখন সেভ করে কোথায় নিব, এইখানে। মানে আমার এই কন্টেন্টটা এই জায়গার মধ্যে ভালো লাগতেছে কিনা, বাস। এখন এইটা আমাদের সমস্যা হলো একটা যে এই যে এটা ফ্লোট রাইট করা আছে আমাদের, যে ফ্লোট রাইট ক্লাস দেওয়া আছে এই যে, তাহলে কি সেন্টারে আসবে? যদি ফ্লোট রাইট করা থাকে সেন্টারে আসবে? আসবে না। তাহলে এখানে করতে হবে ফ্লোট নান। হয়েছে এখন? ওকে, এটাকে সমস্যা হলো এই যে কপিরাইট, আমাদের তো কপিরাইটকে বলতে হবে, তা নাহলে আবার অন্যগুলাও সমস্যা হয়ে যাবে। কারণ টেক্সট হোয়াইট যদি ফ্লোট রাইট করি তাহলে অন্য সেকশনের মধ্যে গিয়ে সেন্টার রাইট হয়ে যাবে, ফ্লোট নান হয়ে যাবে, তখন আবার ঝামেলা হয়ে যাবে। তখন এইটাকে বলবো যে কি ফ্লোট নান। আর মার্জিন টপ 30 পিক্সেল। ব্যাপার কি এটা সহকারে আসলো কেন? আমি তো শুধু ওই যে পিটাকে ধরছি, আমি তো ইউএলএল কে ধরি না। আচ্ছা দেখি যে ওভারফ্লো হিডেন। আচ্ছা সমস্যা নেই, আরেকটা দেখতেছি যে এখানে কি সমস্যা। এই যে এইখানেও কিন্তু আমার ফ্লোট লেফট আছে, তাই না? এই যে এই ফুটার মেনু কিন্তু ফ্লোট লেফট আছে, তার পাশে, তার মানে এই পাশে জায়গা পাইছি বিধায় এই পাশে চলে আসছে। এখন এইটাকে আমি বলবো যে ফ্লোট নান। হয়েছে এখন? ফ্লোট নান। যদি ফ্লোট লেফট রাইট থাকে সেগুলাকে সেন্টার অ্যালাইন করার জন্য আমার যেটা করতে হবে ফ্লোট নান করে দিতে হবে। আচ্ছা, এইখানে এই, আর এইখানে হবে 30 পিক্সেল দিছি, বেশি হয়ে গেছে, বাস। আমি দেখতেছি এর পূর্বে যেটা করছিলাম ওইটার সাথে এটার মধ্যে সিএসএস একটু বেশি করা লাগছে, না কি বলেন? এর আগেরটার মধ্যে এত বেশি সিএসএস করা লাগে নাই। সমস্যা নাই, সিএসএস করলে যেটা হবে আরো বেশি শেখা হবে যে কোনটা কি কি করা হচ্ছে। এই হলো আমাদের ছোট মোবাইল। এখন বড় মোবাইলের কুইটা যদি আমরা একটু খেয়াল করি যে লার্জ মোবাইল মিনিমাম ওয়েট 480, ম্যাক্সিমাম ওয়েট কত 767। কারণ এটা কিন্তু এই কোয়েরির আন্ডারেই আছে বলা যায়, কারণ 767-র ভিতরে কিন্তু এটা আছে, তাই না? এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ওয়েট 767। শুধুমাত্র এত থেকে এত এর কন্টেন্টের ওয়েট কত হয়ে যাবে শুধু এটার মধ্যে 450। দেখি যে আমরা একটু বড় করি এটাকে, দেখো এখন বড় হয়ে গেছে এটার ওয়েট, দেখছো? এখন এটার একটু স্ক্রিনটা মাপি আমরা, কত আছে 500 পিক্সেল। তাহলে দেখি তো এটার মধ্যে মিলে কিনা, যে 480 থেকে 767-র মধ্যে আছে এখন। তার মানে এটা কতর মধ্যে আছে এখন 480 থেকে 768-র মধ্যে। তাহলে কলামের ওয়েট কত হয়ে যাবে এখানে 450। তাহলে এখন যদি আমরা 480 দেই, এখন আবার এইখানে যদি আরেকটা স্ক্রিন বাড়াই যে যে এটা হলো 600 থেকে এত, 600 থেকে এর মধ্যে যদি আসে তাহলে হয়ে যাবে লেভেল উইথ হয়ে যাবে 480 পিক্সেল। ধরলাম এটা একটু বুঝালাম যে 480 পিক্সেল হয়ে যাবে, মানে কোয়েরির মানেটা কি 600 থেকে 700 এত। দেখি যে 600 থেকে 700 এর মধ্যে পাই কিনা।
এখানে কত আছে আমাদের দেখি, 600 এত, ওকে। তাহলে এখন আমরা এটা দেখি যে আমাদের এখন কলামের উইডথটা কত আছে, 480, সে 5, ও আচ্ছা, নিচে যে কোয়েরি থাকে সেই কোয়েরির কি থাকে, প্রায়োরিটি বেশি থাকে না? নিচে যে সিএসএস থাকে ওই সিএসএস প্রায়োরিটি, তার মানে কি এটা নিচে, তার মানে এটার প্রায়োরিটি সে বেশি পাচ্ছে, তার মানে এইটা যদি এখন নিচে কল করে দেই তাহলে আমাদের এই কোয়েরির প্রায়োরিটি বেশি থাকবে। দেখি, দেখো ওই একটু বাড়ছে উইথ, খেয়াল করছো? এখন দেখো যে 480 হয়ে গেছে আমাদের, তার মানে কি যে 600 থেকে, এখানে কি আছে যে 600 থেকে 767 এই ডিভাইসের মধ্যে যদি থাকে তাহলে কত হয়ে যাবে কন্টেনারের উইথ, 480, তাই হয়েছে আমাদের। কিন্তু এটা জাস্ট টেস্ট করার জন্য, এটা কোনো কাজ করার জন্য না। এখন এটার মধ্যে দেখি যে আমাদের কোনো সমস্যা আছে কিনা, এটার মধ্যে দেখি, কোনো সমস্যা নেই, তাহলে আমাদের রেসপন্সিভ, ওকে। এই হলো আমাদের রেসপন্সিভ। এখন এইটা আরো বেশি করে বোঝার জন্য যেটা করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা এর আগে যে পিএইচডিটা করছি সেটাও করতে হবে, এটাও করতে হবে। নেক্সট ক্লাসে আমরা যে করে নিয়ে আলোচনা করব, অনেক ইম্পর্টেন্ট ক্লাস, যে করে নিয়ে আলোচনা করব।